মাঠের আলপথ ধরে চলেছে ৬-৭ বছরের একটি বালক। সবুজ কচি ধান গাছের ওপর বিরাট আকাশটা কালো মেঘে ঢেকে আছে। ওই দিকে তাকিয়েছিল ছোট্ট বালকটি। হঠাৎ একদল সাদা কালো বককে ষাঁড় বেঁধে মেঘের বুকে সাদা আঁকাবাঁকা রেখা টেনে উড়ে যেতে দেখল। এই সাধারণ ঘটনাতেই বালকটি মোহিত হয়ে গেল। প্রকৃতির এই পরম সৌন্দর্যে আনন্দে আত্মহারা হয়ে গেল সে। বাইরের জগৎ থেকে তার মন চলে গেল কোনো এক অজানা জগতে। অচেতন হয়ে পড়ল বালকটি। এরপর একদিন বিশালাক্ষী পুজোর সময় আর এক শিবরাত্রিতে শিব সেজে অভিনয় করার সময় এমনভাবেই বিমোহিত হয়ে অচেতন হয়ে পড়েছিলেন বালকটি। সেদিনের সেই ছোট্ট বালকটি হলেন গদাই, গদাধর চট্টোপাধ্যায়। পরবর্তীকালে যিনি পরিচিত হন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে। হুগলি জেলার আরামবাগ মহকুমার কামারপুকুর গ্রামে ১৮৩৬ খ্রিস্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবীর পরিবারে জন্মগ্রহণ করেন রামকৃষ্ণদেব। তার নাম রাখা হয় গদাধর। লোকে ডাকত গদাই বলে। শৈশবে পড়াশোনায় মন ছিল না গদাইয়ের। মন ছিল ছবি আঁকা, মূর্তি তৈরি, গান বাজনা, কথকথা, যাত্রাপালা শোনায়। ছোট্টবেলায় রামায়ণ, মহাভারত, পুরাণের অনেক উপাখ্যান শুনে শুনে তার মুখস্থ হয়ে গিয়েছিল। ১৮৫২ সালে রানী রাসমণি দেবী দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠিত করলে সেখানে গদাইকে পুরোহিতের কাজে নিযুক্ত করা হয়। এরপর ১৮৫৯ সালে বাঁকুড়ার জয়রামবাটি রামচন্দ্র মুখোপাধ্যায়ের ৫ বছরের কন্যা সারদামণির সঙ্গে গদাধরের বিবাহ হয়। রামকৃষ্ণ ১৮৬১ সালে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন। ১৮৬৪ সালে সন্ন্যাস ধর্ম ও বেদান্ত সাধনা করেন। ১৮৬৬ সালে ইসলাম ধর্মতত্ত্ব ও ১৮৭৩ সালে তিনি খ্রিস্ট মতে সাধনা করেন। সব ধর্মে বিশ্বাসী ছিলেন তিনি। তার মতে যিনি খ্রিস্ট তিনিই খ্রিস্ট, তার বাণী যত মত তত পথ। রামকৃষ্ণদেবের প্রধান ভক্ত ও